ঘটনাটা ওই দিনের বলছি যেদিন হচ্ছে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি। তার মানে হচ্ছে এটা গত পরশু দিনের ঘটনা। কারণ গতকালকে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, মনটা এতটাই খারাপ। তো গত পরশু দিন বেশ ভালো মজায় ছিলাম, আনন্দে কাটছিল দিনগুলো। সকালবেলার সময় দেখো ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, তার সাথে ফেসবুক ঘাঁটছিলাম, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। আর এখানে বরকু উঠে পড়েছে। তো কথা হচ্ছে কি যে আমাদের একটা ছোট বিড়াল আছে, অনেক ক্লিপেই তোমাদেরকে দেখিয়েছি। মেনি আছে বলাটা ভুল ছিল আর কি। তো সে তার যে শরীর খারাপ বা তার যে জ্বর সেটা আমরা বুঝতেই পারিনি। কারণ কি তার একটা ভাই ছিল, সেই ভাইটা আর কি এই দেখো এটা ওর মানে লাস্ট ক্লিপ যেটা আমি তুলে রেখেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার করতে আমার নিজেরই ভীষণ ভীষণ খারাপ লাগছে। কি বলবো, এটা স্মৃতি হয়ে থেকে যাবে চিরকালের মতন। এতটা ভালোবেসে ফেলেছিলাম ওকে যে আজকে যখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, মনেরটাই মানে বুকের মধ্যে পাথর রেখে যেন তোমাদের সাথে কথা বলছি। কিছুই ভালো লাগছে না, মন মেজাজ কোনো কিছুই নয়। এইটা হচ্ছে আজকেকার ক্লিপ, ঠিক আছে? তো গত পরশুদিন ওর কিন্তু শরীর স্বাস্থ্য যে খারাপ হয়েছে সেটা আমি বুঝতেই পারিনি, কারণ ও বেশিরভাগ সময়টাই বাইরে থাকে। বাইরে ওর ভাইয়ের সাথে খেলাধুলা করে, সন্ধেবেলা এসে ঘুমিয়ে পড়ে। তো অ্যাজ ইউজুয়াল গত পরশুদিন রাত্রেও ও সন্ধেবেলা এসে আমাদের ছাদের আর কি সিঁড়ির ঘরে ও ঘুমিয়ে পড়ে। তো আমার মেয়ে তাকে ঘরে তুলে আনে, তারপর দেখছে ও খুব কাঁপছে, জ্বর হয়েছে, তো ঘরে তুলে আনে। ও কোনো ভ্যাকসিনেশন কিছু করা হয়নি, এমনি আসতো, থাকতো, খেতো, এটুকুই আর কি। কিন্তু তার মধ্যেও যেন একটা মায়া লাগিয়ে দিয়েছিল আমাদের মধ্যে, সব সময় পায়ে পায়ে ঘোরার। এতটাই ভালো ছিল ও যে আমার ছেলেরা এত দুরন্ত, এত বিরক্ত করতো ওকে, বিশ্বাস করো কোনো দিন একটা আঁচড় পর্যন্ত কাটেনি। তো ছোটোবেলা থেকেই ও আজ 27 মাস বয়স হলো ওর, আমাদের কাছেই ছিল। সারাদিন ওর ভাইয়ের সাথে বাইরে খেলাধুলা করতো, দিনের শেষে বাড়ি এসে এখানে এসে ঘুমাতো, আর খাবার টাইমে খেয়ে খেয়ে চলে যেত, এই আর কি। তো কাঁপছে, এবার সারা রাত কাঁপছে দেখে ভাবলাম কি যে না, বাইরে আর আজকে ওকে শুতে দেবো না, ঘরেই শোয়াবো বলে আমাদের ড্রয়িং রুমটাই ওকে শুতে দিয়েছিলাম। তো গতকালকে ও ওই যে বেরালো, গতকালকে কিন্তু ওর ভাইটাও মারা গিয়েছে হঠাৎ করে। ওর ভাইটা থাকতো আমাদের পাশের বাড়ি একজনদের কাছে, তো ওদের উঠানেই ভাইটা থাকতো, আর ও থাকতো আমাদের বাড়িতে। আমি তো বাড়ির মধ্যে আমাদের সিঁড়ির ঘরেই ওকে শোয়াতাম আর কি, কোনো দিন আবার আমার ঘরের ড্রয়িং রুমেও শুতে দিতাম। তো এটা ওর ওপর ডিপেন্ড করতো, ও কখন কিভাবে শুতো সেইভাবেই আর কি। ওকে কোনো দিন আমি মানে সরাতাম না, যখন ও যেখানে শুতো। তো এখন গতকালকে যখন ওর ভাইটা মারা গেছে আমি শুনলাম, আমার ওর প্রতি একটু ওয়ারি হলো। কারণ কি, ও না খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল গত পরশু দিন থেকে, ঠিক আছে? খাচ্ছিল না। তো আমি ভাবলাম যে সারাদিন বাইরে থাকে, হয়তো এটা ওটা এদিক ওদিক থেকে খায়, সেজন্য হয়তো খাচ্ছে না, কিংবা হয়তো একই খাবার ক্যাট ফুড দিতাম আমরা, খাওয়ার প্রতি অরুচি হয়েছে সেজন্য খাচ্ছে না। তো সেই কারণে তো তা হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করলো। তারপর ও পাশের একটা জঙ্গলের মধ্যে বসেছিল, ডেকেও আনতে পারছিলাম না, কিছুতেই না। এমনকি ওকে দেখে না, দেখলাম কি ও হাঁটতে পর্যন্ত পারছে না। হঠাৎ করে একদিনেই এরকম হাঁটতে পর্যন্ত পারছে না। ওকে দেখে যখন আমি কান্না করছি না, ও বুঝতে পেরেছে যে ওকে দেখে আমি কান্না করছি, সাথে সাথে ও কী করলো, হাঁটতে পারছে না, তারপরেও বুক দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ও জঙ্গলের আরও ভিতরে ঢুকে গেল। ও যতক্ষণ আমি ওকে দেখে কান্না করেছি ঠায় আমার চোখের দিকে তাকিয়েছিল। ও মনে হয় বুঝতে পেরেছে যে আমি কষ্ট পাচ্ছি, সেই দেখে ও আরও জঙ্গলের ভেতর ঢুকে গেল। তারপরে আবার ঘন্টাখানেক বাদে আমি যাই ওর কাছে, গিয়ে আমি আবার দেখি কি ও একটু এগিয়ে এসেছে। তারপর পাশের বাড়ি একজনের কাছ থেকে একজনকে বলে, একটা বাচ্চাকে বলে ওকে আমি আনাই আমার ছাদের মধ্যে, আনিয়ে যথাযথ আর কি জল, দুধ, হালকা গরম দুধ দেওয়ার চেষ্টা করি। তো ওইটুকুই, 1 ঘন্টার মধ্যেও আমাকে কিছুই করার সুযোগ দেয়নি যে একটা ডাক্তার ডেকে আমি ওর সেবা করব বা ওকে কোনোভাবে সারাবো। আমার টুইন্স বেবি তোমরা সকলেই জানো ভীষণ ব্যস্ত থাকে, আর ওদেরকে রাখার কেউ নেই যে ও
ওদেরকে আমি কারো কাছে রেখে আমি হসপিটালে ওকে নিয়ে যাব, সেই সুযোগটাও ও আমাকে দেয়নি। এতটা খারাপ লাগছে, এত পায়ে পায়ে ঘুরতো না ও, এতটা মায়া লাগিয়ে দিয়েছিল। এখন পুরো ঘরটাই মনে হচ্ছে ওকে ছাড়া খালি। যখন থাকতো ওর অতটা মর্ম হয়তো আমি বুঝতাম না, ভাবতাম ও রাস্তার বিড়াল, ঠিক আছে, কিন্তু ও যে এতটা মায়া লাগিয়ে দেবে সেটা ওর যাওয়ার পরেই আমি বুঝতে পারছি। আমরা সকলেই বাড়ির খুবই মন খারাপ আমাদের, সেজন্য কিছু করতে ইচ্ছা করছে না। আমি সেইভাবে ব্লগও আপলোড করিনি, আমি ব্লগের ক্লিপ তুলিনি। আজকে মনটাকে অনেকভাবে বুঝিয়ে, অনেকভাবে শক্ত করে, এই যে দেখো ওই যে সব মানে ও তো আমাদের বিছানাতেও উঠতো, সত্যি কথা বলতে। তো আমার মেয়ে 2-3 দিন ছাড়া ওকে পরিষ্কার করে দিত, সেই জন্যই বিছানায় তুলতাম। তো বিছানাতেও উঠতো, সব চাদর ফাদর আজকে সব ধুয়ে দিলাম, সব যত মানে সোয়েটার জামা কাপড় আমার, মানে দেখো পুরো ছাদ ভর্তি জামা কাপড় আমি আজকে কেচেছি, সারা ঘরে গঙ্গা জল ছিটি। গতকালকে রাত্রেই আমার হাজবেন্ড আর কি ওর বডিটা পাশের একটা জমিতে পুঁতে দিয়ে এসেছিল। তো এখন কী আর করার, এইভাবেই হয়তো দিন চলে যায়। মানুষ কিংবা যে কোনো প্রাণী পশু আসে, সে তার সময় মতন হয়তো চলে যায়, কিন্তু ওই যে মায়াটা থেকে যায়, মায়াটা বড়ই খারাপ জিনিস গো। আর বিশেষ করে কোনো প্রাণী, কোনো পশু যারা পোষ্য যাদের কাছে আছে, একমাত্র তাদের সেই মায়াটা তারাই বুঝবে। আদারওয়াইজ হয়তো অন্য কেউ যদি আমার ব্লগটা দেখে থাকো বা এতটা যদি কেউ শুনে থাকো, তাহলে হয়তো ভাববে ও বাবা একটা সামান্য বিড়ালের জন্য এত নাটক করছে। কিন্তু না গো, যদি কেউ পোষ্য পুষে থাকে, আমি তো ঠিকভাবে সেইভাবে পুষিও নি, কারণ আমার পক্ষে সম্ভব না আমার ওই যমজ 2 ছেলেকে সামলে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে একটা পোষ্য পুষবো, কারণ একটা পোষ্যর পিছনে একদম ছোট বাচ্চার মতনই সময় দিতে হয় গো। তো সেটা আমার পক্ষে দেওয়াটা কোনোভাবেই সম্ভব নয় বলে আমি পুষি না। কিন্তু আমার মেয়েটা একটু ভালোবাসে, আমার মেয়ে আবার একটু ওদেরকে আদর করে, ঘাঁটে, তো সেই জন্যই। আর আসলে আমি কোনো দিনই কাউকে অবহেলা করি না, তাদের যথাসাধ্য খেতে দিই। আর ওই ক্যাট ফুড খাওয়ার নেশাটা আমার হাজবেন্ডই ওকে লাগায়। হাজবেন্ড ওর কাজের জায়গা থেকে একদিন 1 বাক্স ক্যাট ফুড এনেছিল, সেই থেকেও আমাদের বাড়িতে ক্যাট ফুডই খেত, ওর জন্য ক্যাট ফুড আনা হতো। যদিও বা আমার একান্ত যে পোষ্য, আমি ভেবেছিলাম টিটেনাস দেওয়াবো, কিন্তু টিটেনাস দেওয়ানোর আর সুযোগটা হয়নি। 7-8 মাস হয়ে গিয়েছিল, বাচ্চাদের রেখে কোনো হসপিটালে গিয়ে ওকে টিটেনাস দেবো সেই সুযোগটা আর হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো সামান্য কিছু ডাল, পালং শাকের সবজি, বেগুন ভাজা এই রান্না করেছি। মন মেজাজ একেবারেই ভালো না। পরবর্তীতে আগামীকালকে কী ক্লিপস তুলতে পারবো তোমাদের সাথে শেয়ার করব তাও জানি না। একটা কমেন্টস রেখো, ভালো লাগবে। ধন্যবাদ, আজকের মতো টাটা।